আমরা সাধারণত কম্পিউটার বা ল্যাপটপ শাটডাউন করার জন্য এরকম স্টার্ট বাটনে যাই, তারপর এই পাওয়ারে ক্লিক করি, তারপরে এখান থেকে শাটডাউন করে ফেলি। তবে আমি কিন্তু এরকম একটা শর্টকাট বাটন ক্রিয়েট করে রেখেছি, এটার উপরে জাস্ট ডাবল ক্লিক করলেই আমার ল্যাপটপ বা কম্পিউটার শাটডাউন হয়ে যায়। তো এরকম শর্টকাট বাটন আপনারা কিভাবে তৈরি করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো শর্টকাট বাটনটি তৈরি করার জন্য তো প্রথমে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব, তারপর এখান থেকে নিউতে ক্লিক করব, তারপর এখান থেকে শর্টকাটে ক্লিক করব। তো এখানে আমাদের একটা জিনিস টাইপ করতে হবে, তো আপনারাও টাইপ করবেন শাট ডাউন স্পেস /s স্পেস /t স্পেস 0। তো ভালো করে দেখুন, শাট ডাউন স্পেস s স্পেস t স্পেস 0, তারপর নিচ থেকে নেক্সটে ক্লিক করবেন, তারপর এখান থেকে ফিনিশে ক্লিক করবেন। দ্যাটস ইট, হয়ে গেল ল্যাপটপ বা কম্পিউটার শাটডাউন করার শর্টকাট। এখন চাইলে এটার উপরে ডাবল ক্লিক করলেই আপনার কম্পিউটার বা ল্যাপটপ শাটডাউন হয়ে যাবে। তবে এটা দেখতে অতটা ভালো লাগছে না, তাই আমরা চাইলে এটার আইকন চেঞ্জ করে দিতে পারি। আইকন চেঞ্জ করার জন্য শর্টকাটটির উপরে মাউসের কার্সারটি রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, তারপর নিচ থেকে প্রপার্টিসে ক্লিক করে দিবেন। তো এটা শর্টকাট সিলেক্ট করা থাকবে, তো নিচ থেকে এই যে চেঞ্জ আইকন এটাতে ক্লিক করবেন, তারপর এটা এখান থেকে ওকেতে ক্লিক করবেন, তারপরে এই আইকনটি সিলেক্ট করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন, তারপর এখান থেকে অ্যাপ্লাই করে ওকেতে ক্লিক করে দিলি আইকনটি চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখুন আইকনটি চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এই আইকনটির উপরে ডাবল ক্লিক করলেই আপনার কম্পিউটার বা ল্যাপটপ শাটডাউন হয়ে যাবে। কষ্ট করে এই স্টার্ট মেনুতে ক্লিক করে শাটডাউন করতে হবে না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন। ফিরছি নতুন কোনো ভিডিওতে, টিল দেন টেক কেয়ার।